বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা করার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার তরুণদের দল এনসিপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তিনি। পরে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। রাশেদ আনিসের প্রতিবেদন। এদিন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এখানে দলটির শীর্ষ নেতাদের সাথে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন তিনি। এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ। কি কথা মার্কিন রাষ্ট্রদূতের সাথে? বৈঠক শেষে সেটাই খোলাসা করেন এনসিপির মুখপাত্র। দাবি করেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে সায় আছে যুক্তরাষ্ট্রের, আর এই নিয়ে বিএনপির সাথে আলোচনা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আগে থেকে কিছুই জানত না এনসিপি। আসিফ মাহমুদ জানান, এই চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ যাতে লাভবান হয় এমন আলোচনাও হয়েছে বৈঠকে। ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি, এবং এটা এর আগে আমরা কয়েকবার এখানে প্রেস ব্রিফিংয়ে আমার মনে আছে আমরা 2বার অন্তত পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয়নি। এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি, অ্যাজ এ স্টেক হোল্ডার। সাম্প্রতিক নানা রাজনৈতিক ঘটনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। আমরা তাদের সাথে আমাদের এই সম্পর্ক সামনের দিনে আরও কিভাবে ভালো করা যায়। রাশেদ আনিস, 71, ঢাকা।